হ্যালো স্টুডেন্টস, আজকে থাম্বনেল দেখেই তোমরা সবাই নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে কি টপিক নিয়ে আমি আজকে তোমাদের সাথে ডিসকাস করব। দেখো, নিটের জন্য আমি জানি তোমরা সবাই খুব সুন্দরভাবে প্রিপারেশন নিচ্ছ, ভালোভাবে পড়াশোনা করছো, কিন্তু তোমাদের সবারই পড়তে পড়তে একটা ব্যাপারে একটু ডাউট চলে আসে। এবং সেই ডাউটটা হলো যে আমরা কি বই পড়বো। যারা এনসিআরটি সিবিএসসি বোর্ডে পড়াশোনা করছো তারা নর্মালি দেখো এনসিআরটি বুকই ফলো করো, কিন্তু এটা মনে হয় যে এনসিআরটি বুক কি এনাফ হবে, না আরও এক্সট্রা আমাদের কোনো রেফারেন্স বুক ইউজ করতে হবে। বা যারা বেঙ্গলি মিডিয়ামে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে আছো বা আইএসসি বোর্ডের পড়াশোনা করছো, তাদের ক্ষেত্রে দেখো তারা মেনলি টেক্সট বুক হিসাবে এনসিআরটি সব ইউজ করো না। তো সেক্ষেত্রে তোমাদের মধ্যে ডাউট থাকছে যে আমরা সবাই ডিফারেন্ট বোর্ড থেকে এসে নিট এক্সাম যখন দিচ্ছি, তো আলটিমেটলি নিটের প্রিপারেশনের জন্য কি টাইপের বই হতে পারে, বা আমরা বেশি করে রেফারেন্স বুকস পড়বো না এমসিকিউ প্র্যাকটিস করব, টাইম পিরিয়ড কিভাবে দেব, কিভাবে ভাগ করব টাইমটাকে, টাইমিংসগুলোকে। তো সেই ব্যাপারেই দেখো আমি ডিসকাস করব। তো সেক্ষেত্রে সবার প্রথমে বলি, দেখো যে নিটের প্রিপারেশনের জন্য যে যে বোর্ডেই পড়ো না কেন, আইএসসি বোর্ড হোক, ওয়েস্ট বেঙ্গল বোর্ড হোক, সিবিএসসি হোক, সবাইকে মেন ফোকাস করতে হবে এনসিআরটি বই। ওকে, কেন কি নিট প্রিপারেশনের ক্ষেত্রে দেখো, তা প্রথমেও আমি তোমাদের ভিডিওতে ডিসকাস করেছি যে এনসিআরটি বুক হচ্ছে বেস্ট। এনসিআরটি বুক অবশ্যই তোমাদেরকে থরলি টপ টু বটম 11th অ্যান্ড 12th-এর যে এনসিআরটি বায়োলজি বুকস, শুধু বায়োলজি বলে নয়, ফিজিক্স, কেমিস্ট্রি, সবের জন্য কিন্তু এনসিআরটি বুক মাস্ট। ওটা ফার্স্ট চয়েস, ফার্স্ট প্রেফারেন্স হতে হবে তোমাদের। ওই বুকটা সবার কাছে থাকতে হবে। সেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অনেক স্টুডেন্টস মনে হতে পারে কি যে আমরা তো বেঙ্গলিতে পড়ছি ফিজিক্স, কেমিস্ট্রি বা বায়োলজি, তো সেই ক্ষেত্রে এনসিআরটি বুকসটা তো ইংলিশ ভার্সানই আমরা পাই, বেঙ্গলি ভার্সান ওটার হয় না, তো সেই ক্ষেত্রে কি করে পড়বো। তো এটা একটা হতে পারে প্রবলেম। তো তাদের ক্ষেত্রে বেঙ্গলি মিডিয়ামে যারা পড়ছো তাদের জন্য দেখো আমি বলতে পারি তোমরা বুকটা কিনে নাও। বুকগুলো 11th এবং 12-এর, যারা 11th-এ পড়ছো তাহলে 11th-এর বই, নিজেদের স্কুলের যে টেক্সট বুক তোমরা ইউজ করছো বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্টসরা বা আইএসসি বোর্ডে, তারা নিজেদের যে টেক্সট বুক আছে তারা সেটা তো অবশ্যই ফলো করবে, কিন্তু তার সাথে সাথে অবশ্যই এনসিআরটি বুক 11th-এরটা কিনে নাও। তার সাথে যারা 12th-এর আছো অবশ্যই 12th-টা রাখো তোমাদের সাথে। মিনিমাম যখন তোমরা স্টাডি করা স্টার্ট করবে নিটের জন্য, অবশ্যই তোমাদের এনসিআরটির বুক কিন্তু সাথে থাকতেই হবে, মাস্ট। বেঙ্গলি মিডিয়ামের পড়তে প্রথম দিকে হতে পারে একটু প্রবলেম হবে, কিন্তু দেখো তোমাদের কিন্তু ইংলিশের উইকনেস কিছু প্রবলেম নয়। তোমাদের যেটা বেঙ্গলি মিডিয়ামে যারা পড়ছে তাদের ক্ষেত্রে এনসিআরটি বুক পড়তে কি প্রবলেম হতে পারে না, আমরা কি হয় না বেঙ্গলি আর ইংলিশের টার্মিনোলজিগুলো তো ডিফারেন্ট ডিফারেন্ট আমাদের ইউজ করতে হয়। বায়োলজির ক্ষেত্রে, ফিজিক্স, কেমিস্ট্রিতেও কিছু টার্মস এরকম আছে যেগুলো ডিফারেন্ট টার্মস ইউজ করা হয় ইংলিশে এবং বেঙ্গলিতে, সেই টার্মসগুলো প্রথম একটু প্রবলেম হতে পারে। কিন্তু সেটার জন্য দেখো তোমাদের সাথে তো বেঙ্গলি বই আছেই, তো তাই তোমরা যদি ট্যালি করে ওটা স্টাডি করো তাহলে দেখবে হয়তো হার্ডলি 1 মান্থ তোমাদের একটু প্রবলেম হতে পারে জাস্ট টার্মসগুলোকে একটু বোঝার জন্য। তারপর থেকে দেখবে কিন্তু ইজিলি তোমরা এনসিআরটি বুকও পড়তে পারবে। কেন ওটার উপর জোর দেওয়া হচ্ছে দেখো, টপিক সেম, তোমরা 11th-12th-এর যে কোনো বোর্ডের বুকস নিয়ে এনসিআরটির সঙ্গে কম্পেয়ার করে দেখো, সব চ্যাপ্টার্স কিন্তু সেম থাকবে, সিলেবাসটা সেম থাকবে, কিন্তু কি হয় নিট এক্সামে অনেক সময় দেখা যায় যে এনসিআরটির বুকের যে মেন মেন লাইন, সেই লাইন থেকে এক্সাম্পল থেকে কোশ্চেন্স করছে। ঠিক আছে, তো মানে পার্টিকুলার ধরো কোনো একটা কোশ্চেন্সে ওই তোমাদের এক্সাম্পল বেসড কিছু কোশ্চেন্স থাকে, তো সেই এক্সাম্পলগুলো হয়তো এনসিইআরটিতেই আছে। এরকম কোনো এক্সাম্পল, কোনো একটা এক্সপেরিমেন্ট যেটা হয়তো এনসিইআরটিতে ডেসক্রাইব করা হয়েছে, সেই এক্সপেরিমেন্ট রিলেটেড কিছু একটা কোশ্চেন্স চলে এলো। সেই জন্য সবসময় টপিকগুলোকে আমাকে এনসিইআরটি থেকে বেস করে পড়তে হবে, এটা তো মেন। এছাড়া তোমরা কিছু প্র্যাকটিস বুক অবশ্যই ইউজ করবে। এবার এক্ষেত্রে দেখবে তোমাদের বিভিন্ন, তোমরা এখন আমার কথা শুনছো, এরপর অন্য কোনো চ্যানেলে দেখতে পারো বিভিন্ন জায়গায় হয়তো কাউকে তোমাদের সিনিয়র মোস্ট যে দিদিরা দাদারা থাকবে তাদেরকে জিজ্ঞেস করলে তারা হয়তো বিভিন্ন জন বিভিন্ন বুকসের নাম বলবে। ঠিক আছে, এবার তুমি তিনজনকে জিজ্ঞেস করলে তিনজনের থেকে তোমরা তিনজনকে জিজ্ঞেস করে আলটিমেটলি দেখলে 4-5টা বুকসের নাম পেলে। তোমরা কি করে তাড়াতাড়ি করে অর্ডার দিয়ে ফেলছো, বই কিনে নিয়ে আসছো অনেকগুলো বই, এবার তোমরা বুঝতেই পারছো না যে কোন বইটা কখন পড়বো বা
কোনটা থেকে কোন পার্টটা পড়বো একটা হ্যাপাজার্ড কন্ডিশন হয়ে যাচ্ছে। এরকম করতে গেলে আলটিমেটলি মেন টপিকটা আমাদের যেটা পড়তে হবে বুঝতে হবে সেটাই হয়তো আর বোঝা হয়ে উঠছে না। তো সেই জন্য আমার মনে হয়, আমার রেকমেন্ডেশন যেটা হচ্ছে যে তোমরা কি করবে না, এক্সেসিভ অনেক বইয়ের নাম্বার বাড়িয়ে ফেলবে না। যে একটা সিঙ্গেল সাবজেক্ট আমি পড়ছি, ফিজিক্স কি বায়োলজি কি কেমিস্ট্রি, তো তার জন্য 5টা 6টা বই কিনে নেব, আমার সেটার দরকার নেই। তোমরা মেন বুক অবশ্যই, নিট অ্যাসপিরেন্ট মানেই তাদের কাছে এনসিইআরটি মাস্ট, তাকে রাখতেই হবে তার সাথে। সেটার সাথে তোমরা অপশনাল হিসেবে দেখো ট্রুম্যান আছে, আরও ডিফারেন্ট ডিফারেন্ট বুকস আছে। এনসিইআরটি বেস্ট একটা বুক, আমি দেখবে তোমাদের লিঙ্কে ডেসক্রিপশনে পেয়ে যাবে একটা বুক, কমপ্লিট নিট গাইড, এমটিজির একটা বই পাওয়া যায়, কমপ্লিট নিট গাইড এমটিজি বুক পাবে। তো সেখানে তোমরা সার্চ করতে পারো, আমি তোমাদের লিঙ্কটাও ডেসক্রিপশনে দিয়ে দেবো। এই বুকটা খুব ভালো, যেটা তোমরা নিতে পারো। ওখানে দেখবে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ সলভড আছে, প্লাস তার সাথে সাথে টপিক ডিসকাশনও আছে। এরকম 1টা 2টো বই, আরিহান্তের বই নিতে পারো, যে কোনো একটা বই তোমাদের যদি মনে হয় ফর স্যাটিসফ্যাকশন তোমরা সাথে রাখতে পারো, কিন্তু মাস্ট এনসিইআরটি, বারবার যেটার কথা আমি বলছি। তো সেটা করলে, এরপর এটা হলো পড়াশোনার ব্যাপারটা, কিন্তু শুধু নিট বলে না, যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্যই মেন ফোকাস রাখতে হবে এমসিকিউ প্র্যাকটিস। ওকে, তো আমি শুধু মান্থে মানে পার মান্থ আমরা 1টা 2টো করে চ্যাপ্টার কমপ্লিট করে ফেলছি, পড়ছি, অবশ্যই আমাদের ডিসকাশন হচ্ছে, ঠিকঠাকভাবে বুঝছি, কিন্তু যতক্ষণ না আমরা এমসিকিউ প্র্যাকটিস করছি ততক্ষণ আমরা বুঝতে পারবো না যে থিওরিটা আমরা শিখলাম সেটাকে ঠিকভাবে অ্যাপ্লাই করতে পারছি কিনা। দেখবে এক্সামে অনেক কোশ্চেন্স থাকবে, তুমি যদি প্রিভিয়াস ইয়ার্সের এক্সামের কোশ্চেন্সগুলোকে স্টাডি করো, দেখবে অনেক অনেক কোশ্চেন্স পাবে যেখানে মোর দ্যান ওয়ান অপশন তোমাদের ঠিক মনে হতে পারে, কিন্তু অনেক ক্ষেত্রে এটা কোনো কোনো ক্ষেত্রে কোনো অ্যান্সারে পাবে হয়তো মোর দ্যান ওয়ান অ্যান্সার কারেক্ট, কিন্তু ম্যাক্সিমাম কি হয় না, এমনই কাছাকাছি অ্যান্সার্সগুলো ক্লোজলি রিলেটেড থাকে যে দেখে আমাকে মনে হচ্ছে কি 2টো অপশনই কারেক্ট, বাট বারবার যদি আমরা ভালো করে দেখি, অ্যানালাইসিস করতে পারি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে একটাই প্রমিনেন্টলি ট্রু অ্যান্সার হবে ওই কোশ্চেনটার জন্য। মোস্ট কারেক্ট অ্যান্সার তোমাকে কিন্তু খুঁজে বার করতে হবে, এবং এই মোস্ট কারেক্ট অ্যান্সার মানে 4-3টে অপশনই হয়তো বা ঠিক, কিন্তু মোস্ট কারেক্ট অ্যান্সার এটা কিন্তু বার করাটা, আমি যদি ভাবি যে আমি এখন থিওরি সব কিছু পড়ে গ্রিপ করে ফেলেছি আর এক্সাম হলে গিয়ে বসে আমি মোস্ট কারেক্ট অ্যান্সার করে আসতে পারবো, এটা কিন্তু একদমই ভুল ধারণা। ট্রাস্ট মি, এটা একদমই ভুল ধারণা। তোমাদেরকে বারবার কিন্তু এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, এবং এই যে 4টে অপশন থাকবে তার মধ্যে 2টো কি 3টে অপশনই দেখা যাবে কারেক্ট, তার থেকে মোস্ট কারেক্ট অপশনটা বার করে লেখা, এবং সেটা উইদিন 3 আওয়ার্সের যে টাইম, তার মধ্যে কেমিস্ট্রি থাকছে, ফিজিক্স থাকছে, যেখানে ম্যাথামেটিক্যাল কিছু ক্যালকুলেশনও থাকতে পারে, সেখানে 90 কোশ্চেন্স করার জন্য তোমরা কিন্তু বেশি টাইম পাবে না বায়োলজিতে, আবার বায়োলজিতে বেশি মার্কসও তোমাদের ক্যারি করতে হবে। তো সেই জন্য কিন্তু এভাবেই প্র্যাকটিসটা তোমাদের নিয়ে যেতে হবে এমসিকিউ প্র্যাকটিসের, যাতে তোমরা ওই অ্যানালাইসিসের ক্যাপাসিটিটা গেইন করতে পারো, এবং সেটা অবশ্যই দেখো প্র্যাকটিসের জন্যই আসবে। তো সেই জন্য দেখো, এবার প্র্যাকটিস বুকের কথা যদি বলি, থিওরিটিক্যাল বুক যেমন পেলে, ঠিক প্র্যাকটিসের জন্যও সেটা বলবো। তোমরা আগের ইয়ারে ধরো যারা পাস আউট হয়েছে, যারা নিট র্যাঙ্ক করেছে, তাদেরকে জিজ্ঞেস করছো, তোমাদের চেনা জানা যাদের, তারা বিভিন্ন জন বিভিন্ন রকম বুকসের কথা বলতে পারে। তো সেক্ষেত্রেও আমি বলবো অ্যারিহান্ত আছে, আরও ডিফারেন্ট, আমি তোমাদের যে বুকটা বললাম, এরকম ডিফারেন্ট ডিফারেন্ট বুকস পাবে যেগুলো প্র্যাকটিস সেট। তোমাদেরকেও কেউ বলতে পারে ওই বুকটাতে বেশি ভুল অ্যান্সার থাকে, ওটা তুই কেন কিনে ফেলেছিস, কোনো ফ্রেন্ডস হয়তো বললো যে ওই বুকটা তুই কিনেছিস ওটাতে বেশি ভুল অ্যান্সার থাকে, আমি এই বুকটা কিনেছি। তুমি তাড়াতাড়ি করে তোমার যে বুকটা ছিল কাছে সেটা থেকে এমসিকিউ প্র্যাকটিস করা বন্ধ করে দিয়ে তাড়াতাড়ি যাচ্ছ কি আগে ওই অন্য যে বুকটা বন্ধু বলছে বা ফ্রেন্ডস যারা বাকিরা বলেছে সেটা আগে কিনে নি, না এটা করো না। ওকে, তো তার বদলে কি করব আমরা, না যে বুকটা আমাদের কাছে আছে সেটাকে আগে ভালো করে সলভ করব। যে কোনো বুক তোমরা 1টা 2টো বুকস রাখো যেখানে মোস্ট মানে বেশি অ্যামাউন্টের এমসিকিউ কোশ্চেন্স তোমরা পাবে, প্র্যাকটিস করতে পারবে, সেরকম বুকস নাও। এবং প্র্যাকটিস করতে গিয়ে আর অবশ্যই যেটা প্র্যাকটিসের সময় তোমাদের সাথে রাখতে হবে সেটা হলো প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন পেপারগুলো, সেটা কিন্তু মেন। তোমরা দেখো ফার্স্টে এনসিইআরটি কভার করলে, এনসিইআরটি কভার করার পরেই কিন্তু স্টার্ট করে দাও এমসিকিউ প্র্যাকটিস করা। এবার এমসিকিউ প্র্যাকটিস করতে গিয়ে
সেটা প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন্স প্র্যাকটিস হতে পারে, আরও যে মডেল পেপারগুলো তোমরা এক্সট্রা বিভিন্ন বুকস থেকে পাবে। তো সেই এমসিকিউ প্র্যাকটিস করতে করতে হয়তো দেখলে কোনো একটা টপিক এক্সট্রা পাচ্ছ যেটা তোমার পড়া হয়নি, ঠিক আছে, বা প্রিভিয়াস ইয়ার্সের কোনো একটা টপিক কিছু পেলে হয়তো সেটা খুব কমই হবে, কিন্তু সেই টপিকটা তো হয়তো তোমার তখনও পড়ে ওঠা হয়নি, পাওনি। তো সেইটুকু টপিকটার জন্য তুমি একটা রেফারেন্স বুক যেগুলো তোমার সাথে আছে সেখান থেকে পড়ে নাও, ঠিক আছে। তো তাই জন্য ওভাবে মানে সব কিছুকে একসাথে, কেন কি তোমাকে বুঝতে হবে যে অনেক কোশ্চেন্স থাকবে, তো এই এক্সট্রা যেটা আমরা পাবো এনসিইআরটি থেকেও বাইরের যে কোশ্চেন্সগুলো পাবো সেগুলোর পার্সেন্টেজ কিন্তু অনেক কম থাকবে। তো সেইটুকুটাকে আমাকে যদি বেশি করে আমি জানতে চাই, পড়তে চাই, সেটা করতে গিয়ে ম্যাক্সিমাম মার্কস যেটা মেন মানে একদম শিওর ওই পোর্শন থেকে কোশ্চেন্স আসবেই, তো সেগুলোকে আমরা বাদ দিতে পারি না। ওকে, তো সেই জন্য সবার আগে আমাদের এনসিইআরটিতে যে যে সিলেবাসগুলো আছে সেগুলো আমরা খুব ভালো করে কভার করব। কভার করার পর দেখব এমসিকিউ প্র্যাকটিস করতে যাব। এমসিকিউ প্র্যাকটিস করতে গিয়ে দেখতেই পারি কয়েকটা টপিক নিউ পাচ্ছি, ওগুলোকে আমরা মার্ক করে ফেলবো। ওকে, তো ওগুলো মার্ক করে রেখে এবার ওই টপিকগুলো যদি মনে হয় যে আমার আগের যে পড়াগুলো রেডি আছে, ওখানের কনসেপ্টে আমাদের কোনো প্রবলেম নেই, ওগুলো আমি ঠিকঠাকভাবেই সব কিছু কমপ্লিট করতে পারছি, তাহলে নিউ টপিকগুলো একটু স্টাডি করে নেব, ঠিক আছে। আর এমসিকিউ প্র্যাকটিসের সময়ের জন্য তোমাদের একটা কথা আমি বলতে পারি, ফার্স্টে ধরো তোমরা যে কোনো একটা চ্যাপ্টার নিলে, সেই চ্যাপ্টারে যেমন মলিকিউলার বেসিস অফ ইনহেরিটেন্স তোমাদের 12th-এর একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যে কোনো এক্সামের, যে কোনো বায়োলজি রিলেটেড কম্পিটিটিভ এক্সামের জন্য এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট। তো সেখানে ধরো তুমি একটা কোনো বই, যে কোনো অ্যারিহান্তের বই নাও, যে কোনো একটা প্র্যাকটিস বুকে প্র্যাকটিস করছো বা প্রিভিয়াস ইয়ার্সের অ্যান্সার সলভ করছো প্র্যাকটিস বুক থেকে। তো সেইগুলো যদি করো, তো করতে গিয়ে দেখছো কি ধরো 200 নাম্বার অফ কোশ্চেন্স পেলে অ্যাট এ টাইম কোনো একটা বুকে, তো সেখান থেকে তুমি দেখছো যে 200 কোশ্চেন্সের মধ্যে তুমি ম্যাক্সিমাম সব কোশ্চেন্সই পারলে, হয়তো 10টা কি 15টা, যে কোনো নাম্বার অফ কোশ্চেন্স তোমার আটকেছে, তুমি করতে পারোনি, হতে পারে সেটা তোমার জানা, কিন্তু অ্যান্সার করার সময় তুমি কোনো কারণে তোমার কনসেপ্টটা অ্যাপ্লাই করতে পারোনি, বা জানা জিনিসটা কোনো কারণে যেটা পড়েছিলে সেই টাইমের জন্য মনে পড়ছে না, ভুলে গেছো হতে পারে, কিংবা একটা নিউ কনসেপ্ট যেটা তুমি এনসিইআরটি থেকে পড়োনি বা আগে যে বুকস তুমি ইউজ করতে সেটাতে তোমার পড়া হয়নি। তখন তুমি কি করছো না, সেই যে পার্টিকুলার কোশ্চেন্সগুলো তুমি ফার্স্ট বার প্র্যাকটিস করার সময় পারলে না করতে, সেগুলোকে পেনে মার্ক করে রাখো, পেন্সিলে, যে করে হোক তোমার সুবিধা মতন তুমি যাতে পরে বুঝতে পারো সেভাবে তুমি মার্ক করে রাখো, যাতে ফার্দার যখন তুমি রিভিশন করবে, হয়তো এক্সামের 1 মান্থ আগে কি 15 ডেজ আগে তুমি চ্যাপ্টারগুলো দেখছো যে আমি যে যে এমসিকিউগুলো পুরো থ্রু আউট ইয়ার আমি প্র্যাকটিস করেছি, তার মধ্যে আবার আমি একবার গো থ্রু করতে চাই ওগুলোকে রিভিশন করার জন্য। এবার তুমি যখন 15 ডেজ আগে এক্সামে কি 1 মান্থ আগে যখন প্র্যাকটিস করতে বসবে, অবশ্যই প্রত্যেকটা চ্যাপ্টারে 200 করে কোশ্চেন্স বা আরো প্রচুর কোশ্চেন্স তুমি সলভ করেছো টোটাল ইয়ারে, সবকিছু একদিনে দেখে ফেলতে পারবে না ওই 1 মান্থের মধ্যে, এতটা সিলেবাস। তো সেই জন্য তোমরা কি করবে না, ফার্স্টেই প্র্যাকটিস করার সময় যেগুলো পারোনি, যেগুলোতে কোনো প্রবলেম হয়েছে, তোমার বুকের হেল্প নিতে হয়েছে, সেগুলোকে মার্ক করে ফেলো ফার্স্ট বার করার সময়। তাহলে কি হবে, তুমি সেকেন্ড বার বা থার্ড বার যতবার নেক্সট তুমি রিভিশনে যাবে, তখন দেখবে তোমার রিভিশনের অ্যামাউন্টটা মানে যতগুলো কোশ্চেন্সের প্রবলেমের অ্যামাউন্টটা কমে আসছে, প্লাস তোমার ফার্স্ট বার যেটাতে প্রবলেম ছিল সেটা তুমি রেকটিফাই করে ফেলতে পারবে খুব তাড়াতাড়ি, এবং সেটা সেকেন্ড বার মানে ফার্স্ট বার শেখার পর ফার্স্ট বার যখন পারলে না, নিশ্চয়ই ওই অ্যান্সারগুলো কি হবে বা তোমার বোঝাতে কিছু ভুল ছিল কিনা, তোমার যে অ্যান্সারগুলো ভুল হয়েছে সেগুলোকেও তুমি মার্ক করে রাখো। তো সেগুলো তাহলে তুমি পরের বার নেক্সট বার রিভিশনের সময় বুঝতে পারলে, দেখলে যে এবার আমি পারছি কিনা। তো তখন যদি দেখো যে হ্যাঁ এবার আমি আগের বার পারিনি কিন্তু এবার এই কোশ্চেন্সের ম্যাক্সিমামই পেরে গেলাম, তখনও হতে পারে ওখান থেকেও আরো 4-5টা কোশ্চেন্স হয়তো তুমি অ্যান্সার ভুলে গেছো, কনসেপ্ট ভুলে গেছো, তো তখন সেগুলোকে আবার রিমার্ক করো, রিমার্ক করে ওই কোশ্চেন্সের অ্যান্সার্সগুলোকে আবার একবার দেখার ট্রাই করো যে কি হতে পারে ওগুলোর অ্যান্সার্সগুলো দেখো, ওর কনসেপ্টসগুলো বুঝে নাও, ওই কোশ্চেন্সের অ্যান্সারগুলো কিভাবে হতে পারে, কোন কনসেপ্টের বেসে হবে। এভাবে জিনিসটাকে করতে থাকো, তাহলে দেখবে কি প্রচুর কিছু পড়তে হচ্ছে না, কিন্তু একটু স্মার্টলি যদি আমরা পড়ি, মেন
ফোকাসটাকে মেনটেন করে যে ফার্স্টে আমরা এনসিইআরটি বুকটাকে কভার করে নেব, দেন এভাবে এমসিকিউ প্র্যাকটিস করতে করতে যেগুলো আননোন আছে বা যে জিনিসগুলো পার্টিকুলার কেউ তোমরা হয়তো এই পোর্শনটা ঠিক লাগছে না, ভুলে যাচ্ছি বারবার, মানে যেগুলো একটু মেমোরাইজড চ্যাপ্টার পাবে, তো এগুলোকে যদি এভাবে প্র্যাকটিসের থ্রু পড়ো আমার মনে হয় কিন্তু অনেকটা ইজিলি তোমরা টোটাল চ্যাপ্টার সিলেবাসটাকে কমপ্লিট করতে পারবে, কভার করে রেডি করে নিতে পারবে। ঠিক আছে, তো আজকের মতন এইটুকুই। তোমরা ভিডিওটা দেখো, আরও কারোর যদি কিছু নিটের প্রিপারেশন রিলেটেড কিছু প্রবলেম থাকে আমাকে জানিও কমেন্টে, আমি অবশ্যই তোমাদের সাথে রিপ্লাই দেবো।